নামাজ শুদ্ধ হওয়ার জন্য এক নম্বর শর্ত হলো সহিহ তেলাওয়াত হওয়া লাগবে। এখন যে আপনি নামাজ পড়েন, কি পড়েন নিজেই তো জানেন না। আমি বলবো বাবা, এলাকার হুজুরের কাছে গিয়া, একটু ইমাম সাহেবের কাছে গিয়া নিজের কথাগুলো খুলে খুলে বলবেন। ভাই গো, ইমাম সাহেব হুজুরের কাছে গিয়ে একটু বলবেন আমারে 10টা সূরা মুখস্থ করায়া দেন, 10টা সূরা একটু মুস্ক করে দেন। 10টা সূরা মুস্ক করে নিতে পারেন, সহিহ শুদ্ধ করে নিতে পারেন। আর এই 10টা সূরা যদি দিয়া আপনি আল্লাহর 5 বেলার নামাজ ঠিক মতো আদায় করে নেন, হতে পারে রসিলে আল্লাহ জান্নাতও আপনাকে দিয়ে দিতে পারেন। ঠিক কিনা জোরে বলেন। অতএব কালামুল্লাহ তেলাওয়াত আমরা পারি না, চিন্তাও নাই ভিতরে, পারি না, একটু টেনশনও নাই। আমি মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, অথচ যারা পারেন না, আমি বলবো বাবা তাবলীগের লাইনে একটু সময় দিবেন। যারা বলেন হুজুর বড় হয়ে গেছি, শরম করে এখন তেলাওয়াত শিখতে চাই না, আমি বলবো বাবা আপনারা একটু তাবলীগের মধ্যে একটু সময় দেন। আমি একটা কারগুজারি আপনাদেরকে শোনাই বাবা, একটু মনোযোগ দিয়ে শুনবেন। তাবলীগে সময় দিলে কি পরিমাণ ফায়দা বাবা, একটু মনোযোগ দিয়ে শুনবেন। এক আল্লাহর বান্দা প্রতিদিন বউকে মারধর করে, স্ত্রী সাহেবার উপরে এত পরিমাণ মারধর করে, আর বউ চিল্লায় চিল্লায় কান্না করে। পাশের বাড়ি হিন্দু মানুষেরা প্রত্যেক দিন তাদের বাড়ির আওয়াজগুলো শুনতে পায় যে মুসলমানের ঘরে প্রতিদিন তার স্ত্রী সাহেবাকে সে মারধর করে। একটাই মাত্র দোষ, স্ত্রী সাহেবার একটাই মাত্র দোষ, দোষটা হলো খাবারের মধ্যে লবণ কম হওয়ার কারণে স্ত্রী সাহেবাকে প্রতিদিন মারধর করে। এই কারণে আল্লাহর বান্দা প্রতিদিন মারধর করে, আর পাশের বাড়ির হিন্দু মহিলারাও পর্যন্ত কান্নার আওয়াজ শুনতে পায়। একদিন আল্লাহর বান্দার এলাকায় তাবলীগের জামাত আসছিল, এলাকার মধ্যে ঘুরে ঘুরে তাবলীগের ভাইয়েরা দাওয়াত দেয়। বিকালে গাছটা করে 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 দোকানের মধ্যে গিয়া বুঝায়, বুড়া যান দাদা যান বলে বলে বুঝাইয়া একটু মাগরিবের পরে বয়ানে বসেন, এমন করে করে দাওয়াত দেয়। একদিন দাওয়াত দেয়, আর একজন লোক বলে আপনারা যেহেতু আমাদের এলাকায় দাওয়াত দিতে এসেছেন, আমরা একটা কথাই বলবো, অমুক বাড়ির একজন ব্যক্তি আছে, একটু বুঝাইয়া যদি তাবলীগের মধ্যে নিতে পারেন বড় ভালো হতো। আল্লাহর বান্দার তাবলীগের লোকেরা গিয়া ওই বাড়ি গিয়া, যে আল্লাহর বান্দা প্রতিদিন স্ত্রী সাহেবের উপরে আক্রমণ করে, এবার আল্লাহর বান্দার বাড়ি গিয়া বলে ভাই গো 40 দিনের জন্য আল্লাহর রাস্তায় বের হও, তোমার এই দিনটা কেমনি কাটাও, 40 বছর হায়াত পেয়েছো, কেমনে কাটাইলাও, সময় তো কম হয় নাই, আল্লাহর ইবাদতের প্রতি একটু উদ্যোগ নাও। বুঝানোর পর আল্লাহর বান্দা অন্তরটা একটু নরম হয়ে গেল। এবার আল্লাহর বান্দা স্বীকৃতি জানায় দিল, ঠিক আছে আমি 40 দিনের জন্য আমি চিল্লাই বের হব। এবার বের হওয়ার জন্য প্রস্তুতি নিয়া এবার বৌমা বউকে বলে, এই স্ত্রী সাহেবা আমি 40 দিনের জন্য বের হব, তুমি আমারে অনুমতি দাও। বলে হ্যাঁ যাও। এবার স্ত্রী সাহেবা বড় আশ্চর্যান্বিত হয়ে গেল, কি ব্যাপার, যে স্বামী আমারে প্রতিদিন মারধর করে সে নাকি 40 দিনের জন্য বের হয়ে যাবে। এবার দোয়া করে দিলেন 40 দিনের জন্য। আমির সাহেবকে বললেন আমার কাছে টাকা নাই। বলে আপনার টাকা লাগবে না, আপনি আল্লাহর রাস্তায় আল্লাহর উপরে তাওয়াক্কুল করে বের হয়ে যান। আল্লাহর বান্দা আল্লাহর উপর ভরসা করে বের হয়ে গেল, 40 দিনের উদ্দেশ্যে বের হয়ে গেল। কারণ তাবলীগের মধ্যে একটা নিয়ম আছে বাবা, যদি তাবলীগে যান কোনোদিন দেখবেন ঘুরে ঘুরে প্রতিদিন এক একজনের এক একদিনের দায়িত্ব আসে, একজন এক একদিনে একজনের দায়িত্ব পালন করা লাগে। বলে আমির সাহেব বলে আজকে তুমি ভাত রান্নবা, আগামীকাল তুমি রান্না করবা, আগামীকাল তুমি রান্না করবা, যেমন করে বন্টন করে দেয়। কিন্তু আল্লাহর বান্দাও দেখছে আমির সাহেব যখন খাবার খাওয়ার জন্য সবাইকে নিয়ে বসে, খাবারের আদবগুলো বলে সুন্নত তরিকা মতো খাওয়া লাগবে, খাবার শুরুতে বিসমিল্লাহ পড়া লাগবে, দোয়া পড়া লাগবে, খাবারের শেষেও দোয়া পড়া লাগবে। খাবারের মধ্যে যদি লবণ কম হয় তারপরও আলহামদুলিল্লাহ বলে শুকর আদায় করা লাগবে, যদি লবণ কম হয় তারপরও আলহামদুলিল্লাহ বলে শুকর আদায় করা লাগবে। এমন করে করে সবার দায়িত্ব পালন হচ্ছে। একদিন ঘটনাক্রমে যেই বান্দা প্রতি
প্রতিদিন বউ পিড়াইতো, ওই বান্দার কপালে আজকে তার দায়িত্ব চলে আসলো। সেই দায়িত্ব করার জন্য যখন রান্না করার জন্য প্রস্তুতি নিল, নেওয়ার পরে সেও রান্না বান্না করলো। রান্না বান্না করার পর রান্না যখন সবার সামনে উপস্থাপন করা হলো, সবাই খায়, কারণ আমি সব বলেছি। খাওয়ার পরে সবাই আলহামদুলিল্লাহ বলবা, খাবারে লবণ কম হলো আলহামদুলিল্লাহ বলবা, খাবার খারাপ হইলো আলহামদুলিল্লাহ বলবা, কারণ আমি সাহেবের এটা তরিকা শিখাইয়া দিলেন। আল্লাহর বান্দা রান্না করছে, আজকে ঘটনাক্রমে তরকারির মধ্যে লবণ কম হইল। কি ব্যাপার? সবাই আমার রান্না পাইয়া সবাই খায় আর আলহামদুলিল্লাহ বলে শুকর আদায় করে। এবার আল্লাহর বান্দা চিন্তা করলো, আমি যে বাড়ি গেলে আমার স্ত্রী সাহেবেরা প্রতিদিন লবণ কম হইলে, তরকারি একটু বেজাল হইলে, রান্না একটু বেজাল হইলে আমি মারধর শুরু করে দেই। হায় রে, আমার স্ত্রী সাহেবেরা আমি কতই মারাই না মারলাম। যেমন আফসোস তার ভিতরে ঢুকে গেল, সবাই তার খাবার লবণ কম হওয়াতে সবাই খুশি, কেউ তার রান্নার কোনো দোষ ধরে নাই। আল্লাহর বান্দা 40 দিন পার হওয়ার পরে বাড়ি গেলেন। বাড়ি যাওয়ার পর আজকেও যখন বিবি সাহেবা রান্না করলেন, তার সামনে উপস্থাপন করলো, সামনে হাজির করলো, করার পরে খায়। আজকে খাবারটা তেমন ভালো হয় নাই। খাবার এরপরে আল্লাহর বান্দা শুকর আদায় করে, আলহামদুলিল্লাহ বলে শুকর আদায় করে। কি ব্যাপার স্ত্রী সাহেবা? আশ্চর্যজনক, কি ব্যাপার? যে স্বামী আমার খাবারে একটু লবণ কম হইলে আমাকে মারধর করত, আজকে খাবারে এত ভেজাল হলো, লবণ কম হওয়া সত্ত্বেও কিন্তু খাইয়া আলহামদুলিল্লাহ বলে শুকর আদায় করেছি। আর পাশের বাড়ির হিন্দু মহিলারা জিজ্ঞাসা করা শুরু করলো, কি ব্যাপার, তোমার স্বামী নাকি বাড়ি আসছে, এখন আর তোমার কি মারধর করে না? এখন তো আর মারধরের আওয়াজ শোনা যায় না। বলে, না রে, আমার স্বামী 40 দিন যখন তাবলীগের সময় দিয়েছেন, তাবলীগ সময়ে যাওয়ার পর বাড়ি আসার পর তাবলীগের মধ্যে শুনে আসছে খাবারে যদি বেজাল হয় আলহামদুলিল্লাহ পড়া লাগে। এরপর থেকে আমার স্বামীর পরিবর্তন হয়ে গেছে। বাবারে, আমি কারগুজারি শোনার অন্যতম একটা উদ্দেশ্য হলো, বাবারে, আমরা যারা কালামুল্লাহ তালাওয়াত জানি না, বুড়া হয়ে গেছি, বয়স বেশি হয়ে গেছে, এখন কার কাছে শিখবো? শরমটা বাদ দিয়া বাবা আপনি আল্লাহর কালামুল্লাহর তালাওয়াতটা শিখে নেন, কারণ আল্লাহর কালামুল্লাহটা বড় দামি। 10টা সূরা যদি আপনার ভিতরে ঢুকাইতে পারেন, আর এই 10টা সূরা দিয়া যদি আপনি প্রতিদিন দৈনন্দিনের নামাজটা আদায় করে নিতে পারেন, আমার মায়ার নবী বলেন, হাসরের ময়দানে আমি আল্লাহ সর্বপ্রথম নামাজের হিসাবটা নিব। আর যেই বান্দার নামাজ শূন্য থাকবে, তার আমল নামা বাকি আমলগুলোও শূন্য হয়ে যাবে। এই জন্য বাবা, নামাজ শুদ্ধ হওয়ার জন্য অন্যতম একটা শর্ত হলো তেলাওয়াত শুদ্ধ হওয়া লাগবে। এই জন্য বাবা, তাবলীগের লাইনে সময় দিয়া হইল, এলাকার ইমাম সাহেবের কাছে সময় দিয়া হলোই, অন্তত পক্ষে তেলাওয়াতটা শুদ্ধ করে নেবেন, পারবেন।